বাজেট পাস করবে। ক্বালা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, ওই আমার শ্রমিকদের পারিশ্রমিক কি দেব যারা তাদের আমলকে পূর্ণ করেছে। আল্লাহ তো ভালো জানে, আল্লাহ জানে, তা সত্ত্বেও ফেরেশতাদের সামনে বাজেট পাস করবে কেন? আল্লাহ এই কথাটা যদি না বলে ফেরেশতাদের কিছু করার আছে? আল্লাহ যদি বলে যে আমার এই বান্দা তুই এই করলি আমি তোকে জান্নাতি দিব, কিছু করার আছে ফেরেশতাদের? কেন আল্লাহ বাজেটটা পাস করবে? কারণ আল্লাহ যেদিন আদম নবীকে তৈরি করার জন্য বলেছিল আপনার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ এই জাতিকে তৈরি করেন না। কেন? এরা দুনিয়াতে যাবে, খেলবে, কুদবে, মারামারি করবে, এরা তোমাকে ভুলে থাকবে। তো আল্লাহ বলেছিলেন না না না, ইন্নী আলামু মা লা তালামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তা আল্লাহ বলবে ফেরেশতারা তোরা তৈরি করতে মানা করেছিলেন, আমার বান্দা দেখ 1 মাস রোজা রেখে 1 মাস কিয়াম সাধনা তারাবি পড়ার পরে ঈদের ময়দানে যাচ্ছে। এর জন্য যারা পরিপূর্ণতা লাভ করেছে, ইবাদত বন্দেগী করেছে, এদের বদলা কি দিব? ক্বালু, ফেরেশতারা বলবে রব্বানা জাযাউহু আইয়ু আফা আজরাহু, আল্লাহ তোমার ওই সকল বান্দাদের পারিশ্রমিক তুমি পূর্ণভাবে দিয়ে দাও যারা তোমার ইবাদত বন্দেগী করেছে, ঈদগাহের ময়দানে আসতেছে, আল্লাহ এদের সম্পূর্ণ বদলা তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন ফাকালা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, হে আমার ফেরেশতারা শোনো, আবিদি ওয়া আপনার ইমাই, আমার ওই সকল বান্দা বান্দি এবং আমার ওই সকল আপনার লন্ডি মানে আমার গোলাম যারা আপনার বলা হচ্ছে কাজাউ ফরিদাতি আলাইহিম, আমি তাদের উপর যে ফরজ করেছিলাম সেই ফরজটা পূর্ণ আদায় করেছে এবং আদায় করার পর সুম্মা খারাজু ইয়া ইজ্জুনা ইলা দুআই, তারপর বাড়ি থেকে ঈদগাহের দিকে দোয়া করার জন্য, মাগফিরাতের জন্য যাচ্ছে। আমি আল্লাহ পাক বলছি ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, জালালাতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আমার আপনার উচ্চ মাকামের কসম করে বলছি, লা উজিবান্নাহুম, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ফায়াকুলু, তারপর আমার আল্লাহ পাক বলবে ইরজিউ, তোমরা চলো, মানে ঈদগাহ থেকে বাড়ি চলে যাও। ঈদগাহ থেকে আমরা যখন বাড়ি আসব, ঈদগাহ থেকে আমরা যখন বাড়ি আসব, এই হাদিসটা শুনেন বাপ, হয়তো ভাবছেন মৌলভী সাহেব কথা বলা করে বলছে, শুনেন, আমরা যখন ঈদগাহ থেকে বাড়ি চলে আসব, ঈদগাহ থেকে বাড়ি আসবো, আল্লাহর নবী বলছে, আল্লাহ বলছে তারপর কি ইরজিউ, তোমরা বাড়ি যাও। তো আমরা যখন বাড়ি আসবো, আল্লাহর নবী বলছে, আল্লাহ তখন তারপরে বলবে কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে বলুন কাদ, অবশ্যই আল্লাহ তাহকিক করে বলছেন, তাগিদ দিয়ে বলছে কাদ গাফারতু লাকুম, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করলাম। শুধু ক্ষমাই না, আমার বান্দা বান্দি যারা ঈদগাহতে এসেছিলে, আমি আল্লাহকে ডেকেছো, ঈদের 2 রাকাত নামাজ পড়েছো, 1 মাস রোজা রাখার পরে খুশি মানাতে এসেছো। কিসের খুশি? গুনহার বোঝা নিয়ে যাবার খুশি না। ঈদগাহতে 2 রাকাত নামাজ পড়ে যত গুনাহ ছিল সব গুনাহকে তোমরা সব শেষ করে তোমরা মাসুমের বাচ্চার মতো ফিরে যাবে, আমি আল্লাহ কবুল করলাম। শুধু তাই নাই, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ কনভার্ট করে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই অবস্থায় আমরা ফিরে যাব না? তো বলছে ঈদ হয়নি, বলছে ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা বলেন, ওই ঈদগাহ থেকে
পাপ মোচন করে ফিরতে পারবে? পারবে? আল্লাহ যে সিস্টেম চেয়েছে ওই সিস্টেম হচ্ছে হচ্ছে না। এর জন্য বলছি মুসলমান, খুব খারাপ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। আমি আপনার বলে হচ্ছে গত পরশুদিন হাওড়াতে আমার জালসা ছিল, আর গত কাল ছিল 24 পরগনায়। তো যত জায়গায় গেলাম শুধু রাস্তার ধারে বড় বড় ডিজে, আর ইয়ং ছেলে আর ইয়ং মেয়ে দৌড়াদৌড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গাতে। আশ্চর্যের ব্যাপার হলো যে এ আসলো কোথা থেকে? আগের দিনে তো ঈদ উপলক্ষে এসব ছিল না। ঈদ উপলক্ষে খুব বেশি করলে তুমি একটা জালসা করো, না পারলে চুপ থাকো, তাও তোমার নেকি হবে। আল্লাহ বলছে বাড়ি যাও, গুনাহ মাফ করে, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহকে কনভার্ট করে নেকিতে পরিণত করব। আর আমরা ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করে গুনাহর বোঝা মাথায় করে বেড়াচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যেন এই হাদিস কোরআন বোঝার তৌফিক দান করে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই জীবনের আমলগুলোকে কবুল করুক। আমরা মুসলমান, আমাদের অনেক কিছু করণীয় আছে বাপ, আমাদের অনেক কিছু নিয়ম নীতি আছে। আমরা যদি না করতে পারি আমাদের সব জীবন বেকার হবে। আজ আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাতিয়ার আছে, তা সত্য মুসলমান আজকে আমরা পৃথিবীর জমিনে আজ পাশ্চাত্যের সংস্কৃতির উপরে আমরা জোর দিয়ে নিজেকে আধুনিক মুসলমানের পরিচয় দিতে গিয়ে হাজারো গুনাহ আমরা করছি, নিজে টের পাই না। তারপরে দোয়া করে বলছে হুজুর মুসলমানদের অবস্থা ভালো নাই। বলে কেন? দেখছেন না কিভাবে চলছে? সব জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কিছু গাঁজাখোর, কিছু আপনার বলা হয়েছে উদ্ভট নেতা বেরিয়েছে, এরা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, এরা আপনার বলা হচ্ছে অশান্তির দাবানল জ্বালাচ্ছে। তবে মুসলমান পৃথিবীর জমিনে আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান যদি থাকে, আপনাকে কেউ দাঙ্গা লাগিয়ে আপনার ঈমান ধ্বংস করতে পারবে না। আপনি মসজিদে যে দোয়া করছেন, আপনি একটু জানছেন না কেন যে আমাদের কাছে কি গ্রন্থ আছে, কোন গ্রন্থ আছে? আল্লাহর নবী তো বলেছে, এ আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যত বড়ই ফিতনা আসুক না কেন সমস্ত ফিতনার মোকাবেলা করতে পারে আল্লাহর কোরআন। জোরে বলো পৃথিবীতে এমন কোন ফিতনা নাই যে ফিতনার মোকাবেলা কোরআন দিয়ে করা যায় না। যত বড়ই ফিতনা আসুক সব ফিতনার মোকাবেলা একমাত্র কোরআন দিয়ে করতে পারে। আসুন এই কোরআন দিয়ে ফিতনার মোকাবেলা কি করে করবেন, হাদিস এবং কোরআন দিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাব সেলে পাক নামে মুহাম্মদ হরদম জবাব সেলে কালো সবিয়ানা মুহাম্মদ मोमिन है भैया अब जो ये चलबे कता दिन मोमिन है भैया अब जो ये थकबे कता दिन। आज भंगा चे बाबरी मस्जिद कल भागे बेतद माल। आज भंगा चे बाबरी मस्जिद कल भागे बेतद माल। एमिन करो ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া
অবুঝ হয়ে চলবে কতদিন রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতদিন ভয়ে ভয়ে মারা মারি কেন করো বদল বাড়ি ভয়ে ভয়ে মারা মারি কেন করো বদল বাড়ি এমনি করো ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবি কতদিন রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে যতই ফিতনা আসুক না কেন আল্লাহর নবী বলেছে ওই ফিতনার মোকাবেলা যদি করতে হয় আল্লাহর কোরআনকে তুমি রাখো। কারণ আমার আল্লাহ কোরআন কেন পাঠিয়েছে? আল্লাহ পাক বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি। অপর জায়গায় আল্লাহ পাক বলে লিন্নাসি বিল হক, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। বলে মাবুদ কোরআন পাঠিয়েছো মানুষের কল্যাণের জন্য? বলে হ্যাঁ। এই কোরআন অনুযায়ী তুমি যদি চলো অসুবিধা নাই, রোগে পড়বে কোরআনের কাছে তুমি চলে যাবে, বিপদে পড়বে কোরআনের শরণাপন্ন হবে, তুমি মুসিবতে পড়বে কোরআনের কাছে যাবে। পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান যদি করতে হয় প্রেক্রিফিজুন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হয়ে যাও। এনি প্রবলেম আই উইল সলভ, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবারা পৃথিবীর জমিনে এমন কোন মুসিবত আল্লাহ পাঠায়নি, এমন কোন মুসিবত আল্লাহ পাঠাবে না, এমন কোন বিপদ পৃথিবীতে আসবে না যে বিপদের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে না। কারণ সমস্ত বিপদের মোকাবেলাটা আমার আল্লাহ কোরআন দিয়ে করার মতো ক্ষমতা দিয়েছে। কারণ কোরআনকে হিউম্যান গাইড করে আল্লাহ মানব জাতির আপনার বলে হয়েছে কল্যাণের জন্য পৃথিবীর জমিনে কোরআনকে পাঠিয়ে দিয়েছে। সাহাবীরা বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যে কোনো মোকাবেলা করার জন্য কোরআন দেখছেন? বলে হ্যাঁ, কোরআন আপনার মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ যথেষ্ট করে পাঠিয়ে দিয়েছে। সাহাবীরা বললেন নবীজি যদি তাই হয় ও আল্লাহর হাবিব এই কোরআন দিয়ে যদি মোকাবেলা করা যায় তাহলে তো শুনেছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আপনার বড় বড় ফিতনা আসবে। আল্লাহর নবী বলেছে সব ফিতনার মোকাবেলা আমার আল্লাহ পাক কোরআন দিয়ে করার মতো কোরআনকে হিউম্যান গাইড করে কমপ্লিট কিতাব করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার এমন করে কোরআনকে পাঠিয়েছে যদি পৃথিবীতে দাজ্জালের ফিতনাও আসে, এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা যদি পেতে হয় পৃথিবীর কোন গ্রন্থ ফলো করলে হবে না। তুমি বাইবেল আপনার যদি ফলো করো হবে না। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বড় বড় লেখকের যদি আপনার বলা হয়েছে আপনার কিতাব দেখো হবে না। ভারতের সংবিধান দ্বারা মোকাবেলা সম্ভব নয়, পাকিস্তানের সংবিধান দ্বারা মোকাবেলা সম্ভব নয়, আফগানিস্তানের সংবিধান দ্বারা এর মোকাবেলা করা সম্ভব নয়। 199 দেশের সংবিধান এক পাল্লায় যদি দাঁড় করে দিয়ে মোকাবেলা করো তবুও সংবিধান দ্বারা মোকাবেলা সম্ভব হবে না। কারণ আমি আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানব জাতি তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্যতম। 100% জ্ঞানের অধিকারী আমি আল্লাহ, 0% জ্ঞান আপনার বলে হয়েছে মোল্লার জন্য। আপনার সামান্য জ্ঞান আল্লাহ মোল্লাকে দিয়েছে। এই মোল্লারা পৃথিবীর জমিনে আপনি আমি জ্ঞান বৃদ্ধি
রচনা করে পৃথিবীর জমিনে বিভিন্ন গ্রন্থ রচনা করেছে, তবে আল্লাহ পাকের 100% জ্ঞান আল্লাহ কোরআনের ভিতরে আপনার তুলে ধরেছে। এই কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনার মোকাবেলা করা যাবে? হ্যাঁ। আমার নবী বললেন, দাজ্জালের ফিতনাও যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছে, এই দাজ্জালের ফিতনা থেকে তোমরা রেহাই পাবে। কারণ দাজ্জাল পৃথিবীতে যখন আসবে, এত বড় ফিতনা নিয়ে আসবে বাবা। আল্লাহ পাক দাজ্জালকে এত কণ্ঠ দিবে, আপনার পৃথিবীর জমিনে দাজ্জালের মতো কণ্ঠ আপনার বলে আছে। এখন কোন গায়কের নাই, এখন কোন গায়িকার নাই। লতা মঙ্গেশকরের কণ্ঠ যদি একদিকে করেন, আর আপনার বলে আছে আপনার দাজ্জালের কণ্ঠ যদি একদিকে করেন, তো আপনার লতা মঙ্গেশকরের কণ্ঠটা দাজ্জালের কণ্ঠে জিরো হয়ে দাঁড়িয়ে যাবে। এত কণ্ঠ আপনার দাজ্জালকে আল্লাহ দান করেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা, কোন মহিলা যদি আপনার বলা হয়েছে শাড়ি পরছে, শাড়ি কি পরছে? হাদিসের মধ্যে এসেছে শাড়ি পরছে, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। ওই লোকটি, ওই মহিলাটি যদি আপনার শুনতে পায় দাজ্জাল আপনার বাড়ির বাইরে রাস্তাতে গান গাইছে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই মহিলা আর শাড়ি পরতে সময় পাবে না, অর্ধেকটা উলঙ্গ অবস্থায় দাজ্জালের পিছন দিয়ে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা, পৃথিবীর জমিনে কোন মহিলা আপনার বলে হয়েছে শাড়ি পরার সময় পাবে না। শুধু তাই নাই সাহাবীরা, আল্লাহর কোন বান্দা যদি দুটো চটি পায়ে দিতে গিয়ে একটা চটি পায়ে দিয়েছে, অপর পায়ে চটি ভরার জন্য রেডি করেছে, এখনো চটি পায়ে দেবার সময় হয়নি, এক পায়ে চটি আপনার পায়ে দিয়েছে, অপর পায়ে চটি দিতে আপনার বাকি, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে বাইরে। আল্লাহর নবী বলছে, সাহাবীরা, ওই লোকটা আর চটি পরতে পারবে না, এক পায়ে চটি না পায়ে দিয়ে দাজ্জালের পিছন দিকে পাগলার মতো দৌড়ে আপনার ছুটবে। আল্লাহর নবীর সাহাবীদের চোখে জল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই পরিণতি হলে মানুষকে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে কি হবে না? দাজ্জালের এত কণ্ঠ হবে, এই দাজ্জালের কণ্ঠের কাছে সবার কণ্ঠ বেকার হয়ে যাবে। দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে, অপর হাতে জাহান্নাম দেখাবে। কমজোর ঈমানদারীরা তার উপর ঈমান এনে ফেলবে, জান্নাতে তাকে দেওয়া হবে, প্রকৃতপক্ষে সে জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, আল্লাহ আপনার ডাক দিয়ে বলে, নবীজি, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার আপনার 15-এর মধ্যে কুল আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন, আপনার আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের খবর দেব না? আপনার কাদের জন্য হবে? লিল্লাযিনা তাকাও, ওটা হবে আপনার মুত্তাকিনদের জন্য, ওটা হবে ঈমানদার বান্দাবান্দির জন্য। ইনদা রাব্বিহিম, আপনার তাদের প্রভুর নিকটে রয়েছে কি রইবে? জান্নাতুন, জান্নাত রইবে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর ওই জান্নাতের তলদেশে রয়েছে নহর, যে নহরের পানি প্রবাহিত হবে, ওখানে খালিদিনা ফিহা, সেখানে চিরজীবন থাকবে। শুধু তাই নয়, ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র সঙ্গীগণ পাবে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাদের বান্দার দৃষ্টিকে দর্শন করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দর্শন করবে। এই বান্দারা জাহান্নামে, তোমরা যদি আপনার বলে হাতে দাও, আর এটা যদি তোমরা মনে করো দাজ্জালের জাহান্নামে গেলাম, জাহান্নাম নয়, ওটা আল্লাহ তোমাকে জান্নাত দেবে। দাজ্জাল যদি তোমাদেরকে জান্নাতে দেয়, ওটা প্রকৃতপক্ষে জাহান্নামে যাবে, কারণ দাজ্জালের হাতে আল্লাহ এখতিয়ার দেয়নি। এই দাজ্জালের কণ্ঠ শুনে পাগল পারা হবে। আল্লাহর নবীর সাহাবীদের চোখে জল চলে আসলো। হাদিসটি মুসলিম শরীফ, বাবা ভালো করে শোনাল, আপনার ফাজাইলে কোরআনের ভিতরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি বলছেন দাজ্জালের এত কণ্ঠ হবে, দাজ্জাল এইভাবে মানুষকে ফাঁসিয়ে দেবে। ওগো আল্লাহর হাবিব, আমরা দাজ্জালের হাত থেকে রক্ষা পাবো কি করে?
দাজ্জালের হাত থেকে রক্ষা পাবো কি করে? এখন বর্তমান তো আরে আমরা ঈমানকেই ধরে রাখতে পারছি। রমজান মাস গেল আর অনেক মানুষের অসুখ ছিল, জিজ্ঞাসা করলে বলছে হুজুর গ্যাসের জন্য রোজাটা রাখতে পারেন, পায়ের ব্যথার জন্য নামাজে যেতে পারেন, তারাবি তো বলছে উঠা বসা একটু অসুবিধা হয় জানি না। মানে যদি আপনার বলে আছে 3 হাত ব্যবহার করে কেউ, তাহলে ওকে আর পারা যাবে না। ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। অজুহাতের কোনো ওষুধ নাই বাপ। ডান হাত খারাপ হয়েছে ডাক্তার দেখাও, বাম হাত খারাপ হয়েছে ডাক্তার দেখাও, অজুহাত যদি থাকে ওর কোনো ওষুধের কাজ হবে না। হবে কোনো পানি পড়া কাজে আছে। আরে নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়া, বিশ্ব মাঝে শেষ জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আদই মশলা আমান, বিদায় নিল অধীন ঈমান। ঠিক না বেঠিক? রাগ করছেন? শুনবেন তো বক্তব্য? কে কে বাড়ি যাবেন বলেন তো? আমি তো কনফিউজে পড়ে গেছি। আমি উঠার সঙ্গে সঙ্গে উঠে হাঁটতে লেগেছি। আমার তো কনফিউজ হয়ে গেল যে আজ কেমন হয় বেজ্জত হতে হবে, শুনবে না হয়তো। হাদিস কোরআনে দুটো কথা বলবো অনেক কষ্ট করে। আপনার বলা হচ্ছে আসার পরে যদি নাই শোনাতে পারি তাহলে বেকার হবে না। আর কিছু মানুষ আছে গজলের পাগল, আর ভাড়ে কিছু আছে না আছে দেখবেন না, যদি গজল বলে তো বলছে বক্তা দারুণ, বিশাল ব্যাখ্যা। আরে যেটা বলছে সেটা আগে শুনেন, ওটা আমলের কিনা। কটা হাদিস পড়লে ওটা দেখেন, কটা কোরআন পড়লে ওটা দেখেন। বলছে না না ফাটিয়ে দিয়েছে, জমিয়ে দিয়েছে। এর জন্য আমাদেরও কষ্ট হয়েছে, আমাদেরকে তাল মিলাতে হয়, মাঝে মাঝে গজল বলতে হয়, না হলে হবে না। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দারে না কান্দিলে থাকতে দিবে না। এক বক্তা 3 ঘন্টা বক্তৃতা করছে, তো মিডিলে একটাও কোরআনের আয়াত নেই। কঠিন ব্যাপার। 3 ঘন্টা চালিয়ে দিলে একটা কোরআনের আয়াত নেই, একটা হাদিস নাই। চলে গেল প্রথমে একটা আয়াত পড়েছে, ওই দিয়ে চলে গেল। বিশাল তাফসীর, 3 ঘন্টা তাফসীর করছে একটা আয়াতে। আজকে বর্তমান যুগে এই হচ্ছে জালসার পরিস্থিতি। আমলের কথা যদি হয় তাহলে মানুষ একটা হেদায়েত হলে যথেষ্ট। এখন আমলের কথা নাই বাপ, সব আপনার বলে হচ্ছে ডামাডোল চলছে। কারণ আমাদেরও কাজ হচ্ছে পেয়ার চালানো, আর আপনাদেরও কাজ হচ্ছে ব্যবসা করা। প্রতি বছর একবার করে দিতে হবে, মৌলবীকে লিয়াই হাপ্পি ধুপ্পি দিয়ে 2টা কালেকশন করে দেবে, পাশ উন্নতি হবে। কি বাস্তব না বাস্তব? এটাই হচ্ছে। আরে নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়া, বিশ্ব মাঝে শেষ জাতি তারাই হলো বেঈমান। বিদায় নিল দীন ঈমান। আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান। খেতে দেখে বছর মাতা সেই শরীর যাবে জাহান্নাম। দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল দীন ঈমান।
আরে হালাল হারাম নাই খবিদ পশর মাতা ভরাই বেদ হালাল হারাম নাই খবিদ পশর মাতা ভরাই বেদ রকত সেরা খাচি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিন ইমান গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিন ইমান কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকি কত দেখে সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে আরে উল্টো ছবি রূপ দেখা যায় হাইরে পাগল মুসলমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিন ইমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম আপনার হযরতে আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবী বললেন দাজ্জালের ফিতনাও যদি আসে ওই ফিতনা থেকে মোকাবেলা করার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। বলেছিলাম না, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে? হলে হ্যাঁ। তাহলে কি কোরআন পড়ে ফুক মারবেন নাকি? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ নবীজি কি করে কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে? আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করে নবী বললেন সাহাবীরা আন আবি দারদা قال আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করে হাদিসটি আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে। আবু দারদা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলুন কি করে মোকাবেলা করব? আমার নবী বললেন সাহাবী টেনশন মত করো, চিন্তা নাই, আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম বললাম? সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফে 7 জন ওলির জীবনী আল্লাহ দিয়েছে বাবা। অনেক ঘটনা সূরা কাহাফের ভিতরে আছে। আল্লাহর নবী বললেন আবু দারদা, বলে আবু দারদা আমি রাসূলুল্লাহ বলছি তুমি এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে নাও। আমি রাসূলুল্লাহ বলতেছি মান হাফিজা আসরা আয়াতিন, যে ব্যক্তি 10টি আপনার কোরআনের আপনার আয়াত মুখস্থ করে নেবে মিন আউয়ালি সূরাতিল কাহাফ, এই সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আজ মুসলমান পৃথিবীর জমিনে সব গোটা দুনিয়ার নাম মুখস্থ হয়, আল্লাহর কোরআনের আয়াত মুখস্থ নয়। যদি জিজ্ঞাসা করা হয় ফাতিহা সূরাটা বলেন, এমন করে ফাতিহা পড়ে ফাতিহার আপনার বলে যে হাতটা ভেঙে একেবারে গম্মারা করে দেয়, ঠিক না বেঠিক বাবা? আপনার বলে আত্তাহিয়াত বলেন, বলছে যে আত্তাহিয়াত কি করে বলবো? কুল হু আল্লাহ দিয়ে চালিয়ে দিই। বলে তো আপনার দোয়ায় কুনুত বলেন, বলে মৌলবী বলেছে রব্বানা আতিনা দিয়ে চালিয়ে দিই। মুসলমান যদি আত্তাহিয়াত না হয়, দোয়া কুনুত যদি না হয়,
আপনি যদি 60 বছরের কেন আপনি 120 বছরের নামাজি যদি হন, আপনার এক ওয়াক্ত নামাজ কোনোদিন কবুল হবে না। কারণ আপনার আত্তাহিয়াত পড়া নামাজের ভিতরে ওয়াজিব আছে, দোয়া কুনুত বেতরের ভিতরে আপনার ওয়াজিব লেখা আছে। আজ মুসলমান পৃথিবীর জমিনে সব আপনার শিখতে পারে, পৃথিবীর জমিনে চলাফেরার ভিতরে আপনার কৃষিকাজের নিয়ম নীতি জানতে পারে, অথচ আপনার আল্লাহর কোরআন পড়তে পারে না, আল্লাহর নবীর হাদিস ফলো হয় না, মাসলা মাসাইলের উপর আপনার দক্ষতা আছে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহর কোরআন যদি এই সূরা কাহাফটা তোমার আমল থাকে, এই সূরা কাহাফ যদি বাড়িতে তোমরা পড়ো, আমি নবী বলতেছি ওই বাড়িটা এমন বাড়ি হয়ে যায় আমার আল্লাহ ওই বাড়িতে আল্লাহর নূর ঝরিয়ে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আপনার বলে হয়েছে জামাত আছে, সাহাবীদের কৌতূহল জেগে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তৃতা করছিলেন যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী সোনার জবানে বলেছে 50,000 ওয়াক্তের সমান নাকি হয়। কারণ মসজিদ আল্লাহর ঘর, আমার আল্লাহ পাকের আপনার কোরআন বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে আমি আমার ঘরকে আমি তাদের দ্বারা আবাদ করে দেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার বলা হয়েছে পবিত্র আপনার হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলে সাহাবারা রাজুল কলবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাকে আল্লাহর খাস কোয়ার্টারে আরশের নিচে আমার আল্লাহ এয়ার কন্ডিশনে জায়গা আমার আল্লাহ করে দেবে। আর আজ বর্তমান যুগে পৃথিবীর জমিনে আমরা আপনার ভালো করে কোনো কিছু শিখতে পাচ্ছি না, এটা আমাদের জন্য দুর্বলতা, ঠিক কিনা? আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তৃতা করেন, সাহাবীরা বক্তৃতায় এমন শুনতেন বাবা, নবীর জবান দ্বারা যেটা শুনতেন ওটাই বাস্তবে পালন করতেন। আর আমরা এই কান দিয়ে ঢোকাই আর এই কান দিয়ে বের করে বলি। মৌলবীর কাজ হলো বলা আর আমার কাজ হলো শোনা। কারণ দাদু আর পুতার গল্প যেখানকার মশলা ওখানে ঝাল, বাড়িতে বহন করে নিয়ে যাওয়া যাবে না, মুসিবতে পড়তে হবে, বিপদের সম্মুখীন হবে। কারণ দাদা আর পুতা এসেছে জালসা শুনতে, হুজুর বলতেছে ছেলেদের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ। পুতা আপনার মশলা ফলো করে নদী পার হতে হবে, ফারাস নাই। এখন আপনার বলে হয়েছে পুতা যেতে যেতে প্যান্ট লুঙ্গি যা ছিল সব আপনার বলে হয়েছে ভিজিয়ে ওই পার, আর দাদু আপনার যেতে যেতে কিছুই ভিজে নেই, ওই পারে শুকনা। পুতা বলছে দাদু তুমি কেমন দিয়ে পার হলে? বলে এখান দিয়ে। বলে তোমার তো লুঙ্গি ভিজেনি। বলে আরে পাগলা তুই কি করে আসলি? বলে আমি তো লুঙ্গি ছেড়েই এসেছি। বলে কেন লুঙ্গি তুলে বান্না মারতে পারিসনি? তুমি হুজুরের মুখে শুনলে না? হুজুর বলেছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ভর। বলে পাগলা তুই ওটা মরুভূমিতে ঝেড়ে আসতে পারিসনি, চরের ফতুয়া চরে রাখিসনি, নদীতে বহে নিয়ে এসেছি, এর জন্য আমি চরের ফতুয়া চরে রেখে এসেছি। আজ বর্তমানে এই রকম পরিস্থিতি হয়ে গেছে, না মুসলমান এই রকম ফতুয়া ফলো করলে হবে না। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বাস্তবে রূপায়ণ করুন। আমার নবী বলেছে সাহাবারা আমার আপনার পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতানিরা আল্লাহর কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করো ওই বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে, ওই বাড়িতে আল্লাহর নূর ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবী বক্তৃতা করছেন, এই হাদিসের রাবী নাম হলো হযরত আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আর যার জীবনে আপনার ঘটনাটা ঘটছে এই সাহাবীটার নাম হচ্ছে হযরত আপনার ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। ইবনে হুযাইর আমার নবীজির সম্মুখে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তৃতা করছেন। নবী
বক্তৃতা করলে সাহাবীরা এমন করে শুনবেন, ওই গাছের আপনারা বলে হাঁচে পাখি মাথায় বসে যেত, তবুও সাহাবীরা টের পেতেন না। কারণ কোরআন হাদিসের আপনার কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, এদের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যেত, এরা অন্য জগতে চলে যেত, বাড়ি ঘর পৃথিবীর সব চিন্তা দূরভূত হয়ে যেত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন এত বরকত, বাড়িতে গিয়ে তোমরা তেলাওয়াত করবে, কারণ যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটা যেন আপনার বলে হাতে রহমতে ভরে যায়। যার হৃদয়ের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যে আপনার হৃদয়ের ভিতরে কোরআন রাখে, ওই আপনার দেহটা আপনার বলে হাতে আবাদি বাড়ির মতো। যে বাড়িতে ঝাড়ঝাটা দেয় পবিত্র বাড়ি হয়ে থাকে, ওই বাড়িতে আপনার প্রদীপ জ্বাললে কত সুন্দর দেখা যায়। আর যার কোরআন আপনার নাই, ওই ধ্বংসাবশেষের মতো সেখানে কেউ যায় না। আর বর্তমান যুগের দাদা দাদিরা, আপনার আম্মা জানেরা, ভাই জানরা, কোরআন শিখেছে হুজুরের কাছে নাতি, আপনার বলে হাতে যখন ছিল দাদর জামানায় কোরআন শিখেছে, আর কোরআন শিখার পরে এখন নিজেই দাদি হয়েছে। এখন দাদি আপনার বলতেছে কোরআন পড়বো, পড়তে যাবার পর দাদি ফাতিহাতে গোল মারে, ঠিক না বেটি? কারণ কেন পড়বে, করতে তো পারবে না। আল্লাহর নবী বলেছে, সাহাবারা শোনো, কোরআন হলো বেঁধে রাখা উটের মতো। হাদিসটি মুসলিম শরীফ উঠিয়ে দেখুন। আল্লাহর নবী বলছে, সাহাবীরা পৃথিবীর জমিনে তোমরা কোরআন শিখেছো, বলো হ্যাঁ। এ আমার সাহাবীরা কোরআন তেলাওয়াত করো, পড়ো। কোরআন যদি না পড়ো, কোরআন ওইভাবে অন্তর থেকে পালিয়ে যায়, ওইভাবে কোরআন তোমার দেহে থেকে সরে যায়। যেভাবে মরুভূমিতে উট বেঁধে রাখা হয়, উটকে যদি ঢিল দাও তো উট মরুভূমিতে পালিয়ে যাবে, ধরতে পারবে না। নবী আমার উদাহরণ দিয়ে বলে, সাহাবীরা ইন্নামা আপনার মাসালো, ইন্নামা মাসালুল কোরআন, ইন্নামা মাসালু সাহিবুল কোরআন, নিশ্চয় কোরআনের হাফেজের উদাহরণ হলো তেমন কামাসালিল ইবিলিল মুআল্লাকাতি, যেমন বেঁধে রাখা উট, তেমন জোরে বলি। বেঁধে রাখা উট যদি আপনার বলে হয়েছে ওই অবস্থায়, ও আপনার আহাদা আলাইহি, তাকে যদি আপনার বেঁধে রাখেন, নজরদারি দেন, যদি তাকে গুছিয়ে রাখেন, আমসাকাহা, তাহলে উট থাকবে। ওয়া ইন আতলাকাহা, আপনার জাহাবাত, আর উটের দড়ি ঢিল দিলে মরুভূমিতে পালিয়ে যাবে, ধরা যাবে না। তো ঢিল দিলে যদি পালিয়ে যায়, 10 বছর কোরআন ধরেননি, মুখস্থ থাকবে নাকি? অপর জায়গাতে আল্লাহর নবী বলেছে, আমার সাহাবীরা ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো। আপনার বলে হয়েছে বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং দিনে তোমরা কোরআন তেলাওয়াত করো, রাত দিন তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন আপনার পড়তে হবে বাবা, মুসলমান, কোরআন আপনার তেলাওয়াত করো। আল্লাহর নবী আপনার কোরআন পড়তে উৎসাহিত করেছেন, সাহাবীরা কোরআন পড়ার জন্য উৎসাহ যোগাতেন। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর আসার পর তিনি সূরা কাহাফটাকে নিয়ে আপনার তার বাড়িতে আস্তাবল ছিল, যে আস্তাবলে ঘোড়া বাঁধা ছিল, ওই আস্তাবলে ঘোড়ার কাছে একটা ছেলে, তার নাম ইয়াহইয়া, ওকে ইয়াহইয়াকে রেখে দিয়ে আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর আপনার কোরআন তেলাওয়াত শুরু করেছে। আর কোরআন তেলাওয়াত করার পরে দেখে আল্লাহর কোরআনের তালে তালে অবলা জানোয়ার ঘোড়া লাছে। ঘোড়াটা লাচতেছে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর বলছেন যে আমার ভয় হলো, আমি ভয় করলাম, ফাখাসি, তো আমি ভয় করলাম যে আমার ছেলে ইয়াহইয়া আস্তাবলে ঘুমাচ্ছে, আর অবলা জানোয়ার ঘোড়া, ঘোড়া লাচতে লাচতে যদি আমার ছেলের উপর চেপে নেয়, তাহলে আমার ছেলেটা প্রাণে মারা যাবে। এর জন্য তিনি ভীতি সন্তুষ্ট হয়ে কোরআন পড়া বন্ধ করে দিলেন। ফাকারাও, আবার তিনি একটু পরে কোরআন তেলাওয়াত করলেন। তো সুম্মা জালা তুখরা, আবার দেখছে ঘোড়া লাচতে লেগেছে। যতক্ষণ বন্ধ রেখেছিলেন ততক্ষণ ঘোড়াও লাচাকোদা বন্ধ ছিল। আবার তিনি আপনার বলে হয়েছে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আবার ঘোড়া লাচতে লেগেছে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর বলে, আমি আবার কোরআন বন্ধ করে দিলাম। না না, ছেলের উপর চেপে গেলে আমার ছেলেটা অকালে মৃত্যুবরণ করবে।
আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর কোরআন পড়া বন্ধ করে দিলেন। গভীর রাত্রি হয়েছে, আবার কোরআন তেলাওয়াত করেন। ইবনে হুজাইর বলে, গভীর রাত্রে অবলা জানোয়ার ঘোড়া আবার লাচে। রহস্য বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইর বলে, আমি গুটি গুটি পায়ে আস্তা বলে গিয়ে দেখি আল্লাহর অবলা জানোয়ার ঘোড়া নির্দিষ্ট রেখা বিন্দু থেকে এক জাররা পরিমাণে এদিক ওদিক হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। ঘোড়া তার নিজের রেখা বিন্দুর উপরে লাচা কোদা করে। পাশে আমার ছেলে ইয়াহইয়া আরাম করে। আমার ছেলের ঘুমে কোনো ব্যাঘাত হলো না। আমি এই চিন্তায় চিন্তিত আছি। ঘোড়া রাস্তা বলে দেখি হ্যালোজেনের টিউবের লাইটের মতো লাইট পড়তেছে। জোরে বল সুবহানাল্লাহ। লাইট দেখে অবাক হয়ে গেলাম, এ লাইট কোথাকার? আমি আকাশের দিকে মুখ উঠিয়ে দেখি আমার ঘরের ছাদে যেন মেঘমালা নেমে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। এত মেঘমালা কাছে নেমে এসেছে। ইবনে হুজাইর বলে, নবীর সাহাবারা এত কাছে নেমে এসেছে, আর সেই মেঘমালাতে লাইটের মতো হ্যালোজেনের মতো টিউবলাইটের মতো লাইট ফিটিং করেছে, আর যেন গোটা আস্তা বালটা নূরে নূরান্বিত। আমি এই দৃশ্য দর্শন করতে করতে আপনার সকাল হয়ে গেল, হাত্তাল ফজর, ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় মসজিদে আপনার বলে হয়েছে নববীতে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার ঘুম হইতে নামাজ উত্তম। আপনার বলা হয়েছে এই আজানের ধ্বনি মসজিদে নববীতে আপনার বলা হয়েছে উচ্চারণ হলো, ঘুমের চাইতে নামাজ উত্তম বলে যখন উচ্চারণ হলো, আমার আপনার বলা হয়েছে ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি উজু করে আসলাম। উজু করার আসার পরে আস্তা বলে ঢুকে দেখি মেঘমালা আস্তে আস্তে উপরে উঠতে আরম্ভ করলো। মেঘমালা উঠতে 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 আপনার আসমানে ঠেকে গেল। মেঘমালাকে আর দেখা সম্ভব হলো না। আমি হযরতে ইবনে হুজাইর আমি সেইখান থেকে দৌড়ে গিয়ে মসজিদে নববীতে গেলাম। সাহাবীরা কাতারবদ্ধ হয়েছে, আল্লাহর নবী ইমামতি করতেছেন। নবীর পিছনে ফজরের নামাজ 2 রাকাত পড়লাম। আমার নবী নামাজ পড়ার পরে কোরআনের শিক্ষা দিতেন। আল্লাহর নবী বেশি বেশি বলতেন কোরআনের এই সূরা ইয়াসিন পড়ো। কারণ কোরআনের ইয়াসিন সূরা কেন পড়বো? আমার নবী বলেছে, আপনার সাহাবীরা কোন আল্লাহর বান্দা বান্দি মৃত্যু মুখেও যদি পতিত হয়, ইয়াকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মধ্যে মৃত্যু পতিত হওয়া ব্যক্তির কাছে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই ইয়াসিন সূরা যদি আল্লাহর কোন বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার নবী বলেছে 10টা কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ হযরত আবু হুরায়রা বর্ণনা করে, হাদিসটি বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, এ সাহাবীরা তোমরা শোনো, আমি আল্লাহ রাসূল তোমাদের জানিয়ে দিই, আমি তোমাদেরকে আজ কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। আমার নবী বেশি বেশি কোরআন আপনার শুনতে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ বিন মাসউদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কোরআন পড়ার চাইতে শুনতে বেশি ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলে, নবী গো, আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছে, আর আপনি কেন কোরআন শুনতে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, শুনতে এই জন্য ভালোবাসি কারণ পড়ার চাইতে শোনাতে নাকি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যার কণ্ঠে বেশি কোরআন শুনতেন, মুসলিম শরীফের হাদিস উঠিয়ে দেখুন, আল্লাহর নবী সবচাইতে বেশি শুনতেন যার কণ্ঠে কোরআন, তার নাম হলো হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরীকে নবী বলতেন, আবু মুসা আশআরী তোমার কণ্ঠে কোরআন শুনবো। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন শুনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা, আল্লাহ তোমাকে কণ্ঠ দিয়েছে দাউদ নবীর কণ্ঠ। জোরে বলুন, আল্লাহ পাক দাউদ নবীকে এত কণ্ঠ দিয়েছিল। দাউদ নবী যদি আপনার দাউদ নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যদি জাবর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাছ কিনারা লেগে গিয়ে দাউদ নবীর কণ্ঠে জাবর কিতাবের তেলাওয়াত শুনতেন। তবু চলে গেলেন। হ্যাঁ,
গলার জোরে গলার গৌরব দেখায়া না ভাই, গলার গৌরব করিও না, গলার জোরে থাকতেন যদি দাউদ নবী যেতেন না, রূপের গৌরব করিও না ভাই, রূপের গৌরব করিও না, রূপের জোরে থাকতেন যদি এসব নবী যেতেন না। ঠিক না বেঠিক না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্মরণ করার জন্য আবু মুসা আশআরীকে বলতেন, হ্যাঁ আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে, এর জন্য তোমার কণ্ঠে কোরআন শুনি। আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন আপনার বলে হাতে তিনি পড়াচ্ছেন। সাহাবী রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে বাবা একটু ভালো করে শুনেন, এগুলো আমলের কথা, হাদিসের কথা, কোনো গল্প গুজব করে কাটিয়ে দেব না, কিসসা কাহিনী বলবো না। আল্লাহর নবীর দুটো বাণী কথা আপনাদের জানিয়ে দিই। নবী বললেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাসূল তোমাদের কোরআনের শিক্ষা দেব। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো আপনি বললেন কোরআনের 3 ভাগ শোনাবেন কি? সাহাবীদেরকে নবী বললেন, তোমরা আপনার তোমরা আপনার সমবেত করো। হযরত আবু হুরায়রা বাড়ি বাড়ি গিয়ে বলছেন, ও নবীর সাহাবীরা, তোমরা নবীর কণ্ঠে 30 পারার ভিতরে 10 পারা কি কোরআন শুনতে চাও? সাহাবীরা বললেন, কে শুনবে না? কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে হিদায়াত আল্লাহ আমাদের গলিয়ে দেবে, কারণ আল্লাহ পাক নিজেই নবীর কণ্ঠে কোরআন শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের নবী বলেছে, আমার আল্লাহ পাক যে নবীর কণ্ঠে কোরআন শুনে যত পছন্দ করে, ওই কণ্ঠে আর অন্য কোন কিতাব শুনতে আল্লাহ তো পছন্দ করেন না। আল্লাহ পাকের নবী নিজে কণ্ঠে কোরআন আর রহমান সূরা তেলাওয়াত করবে হাসরের ময়দানে। গোটা পৃথিবীর আপনারা বলে হচ্ছে মানুষ সেই দিন আল্লাহর নবীর কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে যাবে, স্বয়ং আল্লাহ শুনবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা আমি তোমাদেরকে আমার কণ্ঠে শোনাবো কোরআন, আমি তো প্রতিদিন তোমাদের কণ্ঠে শুনি, আজ আমার কণ্ঠে কোরআন শুনবে। সাহাবীরা বললেন, কতটা? সাহাবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, নবী বললেন 3 ভাগের 1 ভাগ শোনাবো। হাদিসটি এসেছে হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা বললেন, নবীর সাহাবীরা আমার নবী শোনাবে, তোমরা শুনবে? বলে হ্যাঁ। সবাই এক জায়গায় সমবেত হয়ে গেল। আবু হুরায়রা বলে, নবী আমার আসার পরে নবী আমার আপনার বলে হ্যাঁ শুরু করলেন। নবী কি করলেন? নবী আমার আপনার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়ে নবী চলে যান। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বললেন আপনার কণ্ঠে কোরআনের 10 পারা শোনাবেন, অথচ দেখি আপনি ছোট্ট সূরা পড়ে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, হে আমার সাহাবী, তুমি জানিয়ে দাও আল্লাহ পাক ছোট্ট সূরা বানাতে পারে, কিন্তু আল্লাহ এত মর্যাদা দান করেছে, এই ছোট্ট সূরাটা একবার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে, আমি নবী বলতেছি তার আমলনামাতে আল্লাহ 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সব তার আমলনামায় দেবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা 3 বার পড়ে বিছানায় ঘুমাবে, আল্লাহ তার আমলনামাতে 1টা পূর্ণাঙ্গ খতমের সাবধান করবে। ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, 10 বার পড়ে ঘুমাও, আল্লাহ তোমার আমলনামাতে 1টা জান্নাতের কামরা আলাদা বরাদ্দ করবে। সাহাবীরা বলল, নবীজি এর চাইতে কি হবে? নবী বললেন, সাহাবীরে, যদি আল্লাহর কোন বান্দা বান্দি 24 বার পড়ে, আল্লাহ 2টো জান্নাতের কামরা দিবে। উমারে ফারুক আজম দাঁড়িয়ে গেলে, নবীজি এমন রাত্রি কোনোদিন অতিবাহিত হয় না, এই অধম উমার 100 বার সূরা ইখলাস না পড়ে বিছানায় কোনোদিন ঘুমিয়েছে। আল্লাহর নবী
নবী বললেন ওমর আমি রাসূলুল্লাহ তোমাকে সার্টিফিকেট দিছি নবী আপনার বলে হাত জবান দ্বারা যেটা বের করে ওটাই বাস্তবে ঘটে যায় ওমর তোমার আমলনামায় আল্লাহ 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কপাল পোড়া মুসলমান বাড়িতে টিভির পর্দাতে চোখ লাগিয়ে ঘুমায় আপনার মোবাইল দেখতে দেখতে ঘুমায় কোরআন হয় না কোরআন তেলাওয়াত হয় না কোরআন পড়ে না আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার ইবনে হুজাইর বলে নবী গো কোরআন শিক্ষা দিতেছেন কিন্তু আমি আপনার কাছে কতদিন কোরআন শিখে গেছিলাম আপনি বললেন বাড়িতে কোরআন পড়ো বাড়িটা মরুভূমি করা যাবে না ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়তে গিয়ে তো বিপদে পড়লাম নবী বললেন কি বিপদ ওগো আমার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শুরু করেছি হঠাৎ করে দেখি আস্তা বলে ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়াটা যেন লাথা কোদা করে আমার আপনার ভয় হয়ে গেল আমার ছেলে ইয়াহিয়াকে যেন পদদলিত না করে দেয় এর জন্য কোরআন বন্ধ করে দিলাম কোরআন তেলাওয়াত এখন করব না এই বলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ রাত্রি যখন আপনার কিছুটা হলো আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম আবার দেখি ঘোড়া লাথা কোদা করে আমি কোরআন বন্ধ করে দিই তেলাওয়াত ঘোড়াটা লাথা কোদা বন্ধ করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি তিনবার করলাম তিনবারই ঘোড়া লাথলো আমি আস্তাবালে যাবার পর দেখলাম ও আল্লাহর হাবিব ওই আমার আস্তাবালের ভিতরে আপনার যেন নূর ঝরে ঝরে পড়তে যায় যেন হ্যালোজেনের মতো লাইটের মতো আলো আপনার আস্তাবালকে আলোকিত করেছে আর একটা মেঘমালা আমার ঘরে ছাদের উপরে আপনার চেয়েছিল আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে এ সাবি আপনার ইবনে হুজাইর আল্লাহ তোমার কপালকে বড় ভালো করেছে আল্লাহ তোমার নসিবকে বড় উজ্জ্বল করেছে সাহাবীরা চাতক পাখির ন্যায় চেয়ে আছে আমার নবী কেন ইবনে হুজাইরকে বললেন ওরে ইবনে হুজাইর কি এমন করেছো আমি কোরআন তেলাওয়াত করেছি আমার নবী বললেন ইবনে হুজাইর তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা তোমার বাড়িতে পাঠিয়ে চলো কত ফেরেশতা পাঠিয়ে চলো তুমি জানো না তোমার বাড়ির ছাদ থেকে প্রথম আসমান থেকে গেছিল কত ফেরেশতা আল্লাহ পাঠিয়ে চলো ওই ফেরেশতার দলেরা এসে বাড়িকে তোমার মেঘমালার মতো ছায়া করে সামিয়ানার মতো ছিল আর যেটা তুমি টিউবের লাইটের মতো হ্যালোজেনের মতো বাল্বের মতো দেখছিলে ওটা হ্যালোজেন টিউব লাইট নয় ওটা হলো আল্লাহর আপনার খাস নূর তোমার বাড়িতে আমার আল্লাহ রহমত করে ঝরিয়ে পড়ছিল আল্লাহ রহমত করে আপনার ঝরে ঝরে ফেলছিল পরে আমার সাহাবী আস্তে আস্তে দেখলে মেঘমালা উঠে গেল তোমার কোরআন বন্ধ হয়ে গেল বলে তেলাওয়াত বন্ধ হলো বলে আল্লাহ পাক এই মেঘমালা ফেরেশতাদেরকে উঠিয়ে নিলেন আমি আপনার রাসূলুল্লাহ বলছি সাহাবী এই ইবনে হুজাইর শুনে রেখে দাও মুসলিম শরীফের হাদিস নবী বলছে সাহাবী রে তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে আমি রাসূলুল্লাহ বলছি আমার সাহাবীরা আমার ইক্তেদা করে যারা ফজরের নামাজ পড়লো সবাই মসজিদে নববী থেকে বেরিয়ে আল্লাহর রহমতি ফেরেশতা আর আল্লাহর নূরকে তারা চামড়ার চোখে দেখতো হ্যাঁ আর আমরা বাড়িতে কোরআন নাই জিকির আজকাল নাই পড়াশোনা নাই পড়ি না আমাদের সব সময় চলে যাচ্ছে কত বাপ 5000 না রে তো হয়নি যেমন দান তেমন তকবীর হয়েছে না আপনাদের গলা বসে গেছে আমাদের মতো তো আপনারা প্রতিদিন বকেন না হ্যাঁ আমাদেরকে যখন ফোনে কথা বলবেন তো কথা বাড়ায় না হুজুর জিজ্ঞেস করে গলা বসে লিয়েছে বলছে হ্যাঁ আবার ঠিক সারাদিন একটু একটু করতে করতে চার্জ আবার ঠিক স্টেজে এসে মোটামুটি চার্জ হয়ে যায় হ্যাঁ পুরো চার্জ হয়ে যায় তো জোরে বল নারে তাকবীর এবার হয়েছে নারে সালাত মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহর একজন বান্দা 5000 টাকা দান করেছে আমার ভাইজানের জন্য একটু দোয়া করব তবে একজনই 5000 দিবে আর কেউ দিবে না আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যতক্ষণ থাকবো আমি হাদিস কোরআনের বাইরে একটা কথা বলবো হাদিস কোরআন নিয়েই আলোচনা করব আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেন তো দেখি মহব্বতে কেউ আছে আচ্ছা মা বোনরা আছে আছে ওনারা ওদেরকে এমন করে গাইড করেছে বুঝলেন কত 5000 কি নাম
মেজো মানে ও মানে ওটা বড়টা দিল ও আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ কারো নাম কালু ওটা হয় আদরের নাম সাইদুর রহমান কোথায় ছিল 5000 টাকা দিয়ে গেল জাযাকাল্লাহ ফিদ দারাইন আরে নহরিয়া গহমায়া 1000 আপনার অবস্থা ভালো না 1000 তাহলে একটা 1000 হলো মা বোন 5টা 5000 নিব মাদের কাছ থেকে মাদেরকে দেখতে তো পাচ্ছেন এমন কাজ করেছেন হ্যাঁ ওদেরকে যদি হাফ করে দিতেন তাও একটু টুকি মেরে বুঝতে পারতো হ্যাঁ আর একটা 500 টাকা জাযাকাল্লাহ ফি দারাইন তার একটা 5000 টাকা দিতে পারবেন আচ্ছা মা বোন 5টা 5000 আর আপনাদের ভিতরে একটা 5000 নহরিয়া গহমায়া মিহিনা তোমার নরের ঘরে আরে খোদার রহমত গপরে ধরে ঝরে নহরিয়া গহমায়া মিহিনা তোমার নহরের ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে যাহার নামে দরদ বাড়ে আল্লাহ তাআলা ফারিস্তা ফারিস্তা সকলে যার গরবে ফেদা বনের হারি দায় সালাম নবীকে বরে বারে খোদার রহমত গবরে ঝরে ঝরে আর কেউ নাই একজন আল্লাহর বান্দা হবে না 5000 আগো কালকে বলা হচ্ছিল যে চরে বাড়ি খারাপ হতে পারে কিন্তু অবস্থা খারাপ না চরের লোকের বাড়ি ঘর খারাপ হতে পারে অবস্থা খারাপ না মানে আমি বললাম যে আমার কালকে জালসা আছে তো বলছে কেন তো বলছে এমন কোনো বাড়িতে নাই যে বাড়িতে যদি কিছু না হয় তো অন্তত 10 লাখ টাকার গরু ছাগল পাওয়া যাবে বলছি এত আছে তো হ্যাঁ যে একটা বাড়িতে একজন বুঝছে যে আমার বিহারের বাড়িতে 18টা মহিষী আছে তো যদি এরকম হয় তো ক লাখ টাকা দাম বা তো অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দেখ মুসলমানের হোক এটাই চাই আর একজন আল্লাহর কোন বান্দা 5,000 টাকা দিতে পারবে নাই কোন আল্লাহর বান্দি 5টা মা জননী 1000 করে দিতে পারবেন লক্ষ্মী ভান্ডার হয়নি হয়েছে এই দিদি তো বেতন বাড়িয়ে দিয়েছে হ্যাঁ 26,000 চাকরি চলে গেল আজকে কিন্তু লক্ষ্মী ভান্ডার যাবে না চিন্তা নাই চাকরি যাবে স্কুল যাবে কলেজ যাবে আদালত যাবে সব যাবে কিন্তু লক্ষ্মী ভান্ডার থাকবে সাইকেল থাকবে সবুজ সাথী থাকবে সব পাবেন কিন্তু চাকরি পাবেন না অসুবিধা নাই হ্যাঁ তো লক্ষ্মী ভান্ডার যাবে ভুগছে একটা মা 1,000 টাকা দেন তো লক্ষ্মী ভান্ডারের আর আপনাদের ভিতরে যদি নাও থাকে 5,000 5টা ব্যক্তি 1000 করে দেন ঈদগাহের উন্নতি করবে জালসা ঈদগাহের মশলা আর মসজিদের মশলা একই মশলা মসজিদে যেভাবে ব্যবহার করতে হবে যেভাবে ঢুকতে হবে যেভাবে পবিত্রতা রাখতে হবে ঈদগাহেও একই ভাবে সেই মশলায় প্রয়োগ করতে হবে ঈদগাহ মানে ছাগল চরানোর জায়গা না ঈদগাহ মানে গরু বাঁধানোর জায়গা না ভালো করে শুনুন ঈদগাহটাও আপনার বলা হয়েছে और आदब एहतराम
রাখতে হবে, ওটাও আবাদ করা চলবে না, ওটা আবাদ করা চলবে না। তো যা হোক, 1000 টাকা করে ঈদগাহর উন্নতি কল্পে জালসা। আপনার আমরা ঈদের নামাজ পড়লাম, 1000 টাকা করে 5 জন ব্যক্তি দিতে পারবো না? আমার পূর্ববর্তী বক্তা চেয়েছে, দিয়েছেন। তবে আমি আপনাদের কাছে চাইবো না বেশি, আমি বক্তৃতাটাই করব, কিন্তু যেহেতু দিলেন আমি পেয়ে গেলাম, একটু দোয়া করব তার জন্য। 1000 টাকা করে 5 জন নাই, একটা কোনো আমার যুবক ভাই হবে না, কোন আল্লাহর বান্দা নাই একটা 5000 টাকা 1000 টাকা? এগো আব্বাজান ভাইজানেরা কেউ নাই? আমার বাপজিরাও পারবেন না 1000 টাকা করে? 5 জন দিব 5000, 1000 করে। আগামী দিন দিবেন, পরে দিবেন, আগামী কোরবানির দিন আসছে, আপনারা আমরা সবাই সেখানে ঈদের নামাজ পড়তে যাব। কি হবে? ঈদগাহ মাজা হবে, ঘেরা হবে। আচ্ছা আচ্ছা, বড় করতে হবে, অনেক কিছু কাজ আছে ইনশাআল্লাহ। আমরা জানি এই গ্রামে, এই এলাকায় অনেক জায়গা আছে, তবু আপনাদের কাছে 1000 টাকা করে, আমি বেশি লাই 5টা নিব। কত শোনেন এদিকে, পালিয়েছেন কেন? ওইটার জন্য তো বলছি, আর 500 টাকা দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন, লিখে দিচ্ছি। মানে আমাকে আর দিবেন না, মানে আমার চেহারা ভালো লাগতো, বলছে কালকেও দিব, 2 দিন জালসা না? আচ্ছা আচ্ছা। তো তার মানে এর জন্য আজকে দিচ্ছে না যে আজকে ছোট ছোট বক্তা, এর জন্য দিস না, কালকে বড় বড় বক্তা আসবে, ওদেরকে দিস। মা বোন 1000 টাকা করে একটু চট জলদি, 1000 টাকা। কি নামে? একজন মহিলা তো নাকি? একজন মহিলা, আচ্ছা আচ্ছা, সাইদুর রহমানের আম্মা জান, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, ওনার আপনার বলে আছে রুজি রোজগার বরকত দেন, ওনার খানদানে দাদা দাদি আত্মীয় স্বজন যারা মরে গেছে, ইন্তিকাল করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কবর খুব ভয়ানক জায়গা, কবরের আপনার আযাব কঠিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবর আযাব থেকে নিষ্কৃতি দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা হলো, আমি আর 4টা নিব, নিয়ে দোয়া করব, করার পর হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করব। মা আর 4টে, আর আপনারা 5টা এখন আছেন, একটু চট জলদি আমার ভাইজান বাপজান